তো বন্ধুরা চলে এলাম আজ একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আর আজ হচ্ছে বুধবার। আর এই যে আজকে একটু দুধ চা করেছি চিনি ছাড়া, আর এখানে বিস্কুট আর এক গাল মুড়ি নিয়ে নিয়েছি, চানাচুর, ওই ঝুরি ভাজা মুড়ি। তো সকালে টিফিন, তো সকালে বিস্কুট চাটা খেয়ে সব কাজ কমপ্লিট, সব হয়ে গেছে। চাটা করলাম, বাবু চা ঠান্ডা হয়ে গেছে, খা খা। চিনি ছাড়া দুধ চা খাওয়া ভালো, ওইটা অতটা গ্যাস হয় না, চিনি দিলেই গ্যাস হবে। আমি কয়েক চিনি ছাড়া চা খাচ্ছি, চিনি ছাড়া আগেও খেতাম, মাঝখানে আবার চিনি খাওয়া ধরেছিল। আর মেঘে একদম হয়ে আছে, বিচ্ছিরি, না রোদ না কিছু। আর ওয়াশিং মেশিন তো এসেছি, সব নিয়ে দিয়েছি, একটু ওদের আকাশ নিয়ে শোকাবে, কি অবস্থা। সকাল ফোন করেছিল ওই মাছের জন্য, ধরো ওকে বললেও এখন নাও চলে আসে গেছে, কি বলবো। বড় বড় ইলিশ মাছগুলো ওসব কে নেবে, আমাদের 2 পিস হলে হয়ে যাবে, কেটে দেবে না। আর রোজ ইলিশ মাছ ভালো নাকি? ভালো না, ইলিশ মাছে অ্যালার্জিও হয়। ভালো জিনিস একবার একবারই ভালো, রোজ খাওয়া ভালো। আর এর দামও বেশি নাই, প্রচুর দাম। সেদিনে তো 800 সাইজের মাছটা বলছিল কত, 1700 টাকা দিয়ে দেবে বলছিল, 800 সাইজের মাছ, দাম বেশি না। 2400 টাকা নিচে মাছ দেয়ই না, সব বলছে আপনাকে একটু কম করে দিয়ে দেবো। আমি কম ওটা, আমি না, গোটা মাছ তো আমি নেবই না, আমরা এখন রোজ মাছ খাই না, এক দিন খাই কীরকম মনে হলে। এটা জানে চাটা খা, আমরা পড়া আসতে বা কথা খেয়ে মুখে খেয়ে একটু রান্না হয়ে গেছি। আগে বুধবার ডিমের ঝোল অনেক দিন হয়নি, দেখি ডিম খায় না বলে ডিম ঘরে আনাও থাকে না, এই হয় ডিম খায় না, পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যায়। ওই জন্য আর এখন ডিম এনেও রাখি না, যদি ডিম আজকে খাই তো ডিম আনবো আজকের মতোই, নাহলে ফালতু এনে রেখে লাভ নেই। হ্যাঁ বন্ধুরা, এই যে রান্না বসিয়ে দিয়েছি, আজকে হবে শাক ভাজা আর ডিম। এই যে ডিম আর আলু, লাল আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ডিমের ঝোল, আর এই যে রসুন আর পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে বসিয়ে দিয়েছি, পালং শাক আর কুলেখাড়া শাক মিশিয়ে ভাজা হবে।
জল দিয়ে দিই, সেদ্ধ হোক। নুন দেওয়া আছে একটু, পরে লাগলে আবার দেবো। তো হোক, আজকে এই রান্না। টমেটো দিয়ে দিয়েতেই সেদ্ধ হয়ে যাবে, ডিম আর আলু। এখানে এই যে পেঁয়াজ আর রসুন আর একটু আদা কুচে দেবো, ব্যাস। তো বন্ধুরা, এই যে টমেটো দিয়ে ডিমের ঝোল হয়ে গেছে, আলু দিয়ে লাল লাল ঝোল। আর এখানে শাক ভাজা, আর এই যে ওল ভাতে, এটা মেখে নিই আর ঝোলটা ঢেলে নিই। আর এখানে দুধ ফুটিয়ে রেখেছি। তো চলুন, ঝোলটা হয়ে গেছে না। তো বন্ধুরা, আজকে অনেক আইটেম হয়ে গেছে কুচকুচ করে। আজকে তো বুধবার। এই ছেলের ভাত, ওল ভাতে, এটা মাছের তেল চচ্চড়ি, ছেলে খাবে না বলে বেশি দিইনি, একটুখানি দিয়েছি। আর এই যে মাছ ভাজা, এখানে শাক ভাজা, আর আমি তেল চচ্চড়ি নিয়েছি যে সজনে ডাঁটা বড়ি দিয়ে হয়েছে। আর এটা কালকের ঝোল, কচুর দিন ঢ্যাঁড়সের ঝোল বেগুন দিয়ে। আর এটা হচ্ছে আজকের ঝোল। ছেলে মাছ খাবে কি খাবে না, ওই জন্য একটু ডিমের ঝোল করে দিয়েছি। এটা রাত্রেরও হয়ে যাবে, ওই জন্যে দুবেলার করে দিয়েছি। তো চলুন, লাল লাল মাংসের মতো ঝোল হয়েছে। তো খেতে খেতে কথা, তো খেতে স্টার্ট করে দিই, অনেক বেলা হয়ে গেছে। উচ্ছেটা আগে খেয়ে নিই, তারপরে ওল খাবো। ওল ভাতে হয়েছে, একটু করেই করেছি। করেছি আর একটাই, আর তো আইটেম হয়ে যাবে। ওল ভাতেটা তুলে রেখে দিয়েছি অর্ধেকটা, কালকে একটু গরম করে নিলে কালকেও ভাতে হয়ে যাবে। আর কুলেখাড়া শাক আজকে করেছি, আমার সঙ্গে পালং শাক দিয়েছি। সেদ্ধ না, সেদ্ধ না, আজকে ভাজা করেছি। আর তো আরেকজন বলে জানতেও আজকে খেতেও দেরি হয়েছে। আজকে ডাল ঝোল কিছুই লাগতো না, শুকনো ভাত কি খাওয়া যেত। মাছ ভাজা থাকলে শুকনো ভাত বেশি ভালো লাগে, একটু পেঁয়াজ হলে মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া যাবে। ছেলে বদমাস করে তো মাছ খেতে যায় না একার সময়। মাছের তেল চচ্চড়ি আমার পছন্দের, ডাঁটা দিয়ে, সজনে ডাঁটা। আগে ভাজার থেকে তরকারি বেশি হয়েছে। বাবুর ভাত টানা হয়েছে বল। পেঁয়াজ দিয়েছি, যদি খাস খাবি। ওল ভাজা হয়ে গেল, আমি একটু শাক খাই। শাক আমার মাস্ট, খেতেই হবে। বিশেষ করে কুলেখাড়া শাক আবার চোখের জন্যে খুব দরকার, সবুজ খেতেই হবে। ভাত দিয়ে না খাও, শুধু মুখেই খেয়ে নাও,
আমার ছেলে ভাত দিয়ে খেতে চায় না, আমি শুধু খেয়ে নিই। শুধু খেলেও অনেক উপকার, ভাত দিয়েই খেতে হবে তার মানে নেই। তো খেয়ে নিই। আরে মেঘ করেছে ভীষণ, সকাল থেকেই করে আছে, একটুখানি রোদ বেরিয়েছিল, আবার অন্ধকার করে ফেলে। আমরা 9টার সময় আসা হয় না, 9টার সময় এলে বকতে বকতে অনেক বেলা হয়ে যায়, না বড় হয়ে যায় ভিডিও। ওই যে পালং শাক ভেজেছি তো ওই জন্য বেশি ভালো লাগছে কলমি শাকের থেকে। শাক দিয়েই ভাত খাওয়া গেছে, কী দিয়ে খাবো। কাল আজকে মন্দির থেকে ফোন এসেছিলো, ওই সব জামা কাপড়গুলো দিয়ে আসতে হবে, সব ঠাকুরদের পড়াবে তো। ফোন করেছিল পুরোহিত মন্দিরে, বললাম আজকে যাবো না, কালকে যাব। কালকে সব ওই গোপুর সোনার, কাল একদম বৃহস্পতিবার, গোপু সোনার সব হার ফারগুলো নিয়ে, ফুলের মালা নিয়ে চলে আসবো, ব্যাস, তাহলে পুজোর বাজার হয়ে যাবে। আর পারবো টুকটাক নিয়ে আসবো, সব তো পারবো না। আজকাল মানুষ যতটুকু হয় জোগাড় করে করি। কালকে একসঙ্গে দুটো পড়েছে, এই শনিবারে দুটো পড়েছে একসঙ্গে, এটা খুব প্রবলেম। অষ্টমী পুজোটা ঘরে আগে করে নেবো, দিয়ে মন্দিরে যাব। তো বন্ধুরা খেয়ে নিই, বড় হয়ে যাচ্ছে, আর ভিডিও বড় করবো না। ভালো লাগলে তুলে খায়, জলটা খেয়ে নিই। এই যে কাঁটা চচ্চড়ি, মাছের মাথা দিয়ে তেল চচ্চড়ি হয়েছে, কাঁটা চচ্চড়ি দারুণ লাগে। হবে কী হবে, এতে একটু চিনি আছে, চিনির জন্যে ভালো লাগলে কী হবে, বাঁশও হবে। যাই হোক, বাঁশি হোক যাই হোক খাবো। হ্যাঁ, মাছের মাথা, এই যে। তো আমাকে খেয়ে নিই, ভালো হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা। বাই বাই।